कूड़े और जल जमाव पर भड़के लोग। बाली विधानसभा सीट से तृणमूल कांग्रेस के उम्मीदवार घोषित होने के अगले ही दिन कैलाश मिश्रा को जनता के कड़े विरोध का सामना करना पड़ा। बुधवार सुबह जब वे लिलुआ इलाके में अपने पहले चुनावी प्रचार के लिए निकले तो स्थानीय निवासियों ने उन्हें घेर लिया और अपनी समस्याओं को लेकर जमकर खरी खोटी सुनाई। लिलुआ के निवासियों का आरोप है कि पिछले 5 वर्षों में उन्हें न तो विधायक की ओर से और न ही प्रशासन की ओर से कोई बुनियादी सुविधा मिली है। पूरा इलाका कूड़े के ढेर में तब्दील हो चुका है और सड़कें गंदगी से ढकी हुई हैं। इसके अलावा जल जमाव की समस्या से लोगों का जीना मुहाल कर रखा है। जनता के गुस्से को देखते हुए कैलाश मिश्रा ने आश्वासन दिया कि अगले 7 दिनों के भीतर कूड़े की सफाई और जल निकासी का काम पूरा कर लिया जाएगा, जिसके बाद सड़कों को ऊंचा करने का काम शुरू होगा। हालांकि स्थानीय लोगों ने इस पर सवाल उठाते हुए कहा, जो काम 5 साल में नहीं हुआ वो चुनाव के समय 7 दिन में कैसे संभव है। জল বেরোবে 8 দিন মধ্যে যদি না হয় আমার নাম্বার বাচ্চা কাচ্চা করে বেরোতে পারছে না, স্কুলে যেতে পারছে না স্যার। স্কুলে তিনটা গলি করবে, তিনটা গলি ছোট ছোট গলি জানে তো। হ্যাঁ নাম্বার দিন স্যার। কোনো রাস্তাতে জঞ্জাল থাকবে না। আর 1 সপ্তাহ টাইম দিচ্ছি, সেটা করে দেখাবো, দেখে নেবেন। 1 সপ্তাহের মধ্যে করবো। আচ্ছা, আজকে প্রথম প্রচারে বেরোলে মানুষের সারা কীভাবে পাচ্ছে? প্রচার কাল থেকে চলছে, তারা আগে থেকে প্রচার মানে কি, আমরা তো সারাদিন সারা বছর তো মানুষের পাশে থাকি, তো আমাদেরকে নতুন করে প্রচার করতে হয় না, আমাদের কাজ করতে হয় এবং সে কাজ করছি। নিশ্চিতভাবে কালকে অফিসিয়ালি নামটা অ্যানাউন্স হওয়ার পর বেরিয়েছিলাম। অনেক মানুষের আশীর্বাদ, ভালোবাসা, আশা তিনটেই আছে। সেই চেষ্টা করব যেন তাদের যে আমার থেকে আশা আছে, যে ইচ্ছে আছে বালির মানুষ, সেটা আমি পূর্ণ করতে পারি। এবং আবার বলি, বালি বিধানসভা রাজ্যের সবথেকে বেস্ট অ্যাসেম্বলির মধ্যে একটা হবে, মডেল অ্যাসেম্বলি করব। আপনারা একটু মডেল অ্যাসেম্বলি। গতকালও দেখা গেল আপনাকে জঞ্জাল, রাস্তায় জল কাদা, বাচ্চা বাচ্চা ছোট স্কুলে যেতে পারছে না, ঘরে বেরোতে পারছে না, এত নোংরা আবর্জনা সব জানেন। একটু জল ঘরে জল ঢুকে যাচ্ছে, নোংরা পচা জল ঘরে ঢুকে যাচ্ছে। আজকে তো বিধায়কের পদপ্রার্থী টিএমসির তরফ থেকে কৈলাস মিশ্র আপনাদের কাছে হ্যাঁ, আমরা এসেছি, ওই জন্য বললো 8 দিনের ভিতরে নাম্বার দিয়ে দিচ্ছে, 8 দিনের ভিতরে সব পরিষ্কার করে দেবো, তারপরে রাস্তা হয়ে যাবে। আপনার চিন্তা করতে হবে না, পরিষ্কার না করলে রাস্তাটা তো হবে না, বললো হবে। আজকে রিকোয়েস্ট করে বললাম, দেখুন আমাদের বাচ্চা কাচ্চা বেরোতে হচ্ছে না, আমরা বেরোতে হচ্ছে না, ঠাকুরের জল ওই গুমুদের জল বেরোচ্ছে, ওই দিয়ে করছে। পরিবেশ একদম ভালো না। আমাদের 3টে রাস্তা বলার বলতেই হবে। ওই কালী মন্দিরের ওখানে পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, 3টে রাস্তা। ওইখানে দুনিয়ার লোক যায় আসে, ওখান ধরে চলতি স্কুলের লোক বাচ্চা কাচ্চা যায়, ওখানে স্কুল সমাজ, ওখানটা এত পরিবেশ খারাপ যে স্কুল যেতে পারছে না বাচ্চারা, দিনের পর দিন কামাই করছে স্কুল। কেন জুতো মুজো পড়তে পারছে না, রোজ এসে বাচ্চা জুতো মুজো রাস্তায় খুলবে, পড়বে, তারপর স্কুলে যাবে। একদম গিয়ে দেখুন, গিয়ে আমার নাম সুষমা দাস। বানাতে হবে, সেই জন্যই জানানো হলো। আর কি জানাবো, ওই নোংরা আবর্জনা ভর্তি, জলে ভর্তি, আমরা 1 হাঁটু জলে জল পেরিয়ে যাচ্ছি। আর কি করবো? হ্যাঁ করবে বলেছে, দেখি যদি করলে তো ভালোই হয়, আমাদের সুবিধা উনি ড্রেনের ময়লা জল ফল নর্দমা পরিষ্কার করবে। আর কি করবে, আগে ওগুলো করুক, তারপর রাস্তা বিধায়ক গিয়েছিলেন, কোনো কাজ করেন না, কোনো কাজই হয়নি। আমরা আজকে না, আজ 3 মাস ধরে ঘুরছি, 3 মাস জমে থেকে জল, পুজোর আগে থেকে জল, আমরা ওই জলের জন্য ঘুরছি, আর কিচ্ছু না। 1 হাঁটু করে বাচ্চা কাচ্চাটা স্কুলে যেতে পারে না, পরিষ্কার হয়? না কিচ্ছু হয় না, পুরো নর্দমা ভাঙা, বছর হয়ে গেছে, একদম পরিষ্কার হয় না। এই জাস্ট করে দিয়ে গেল ঝুম্পা সিল।